হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন ঘড়ি কাটা 8:15 মতো বাজে, তাই তো মানে দেখলাম। যাই হোক, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর আমার চোখের জন্য এই চশমাটা, কারণ ফোন একটু কম দেখতে বলেছে মোবাইল, বাট আমার সম্পূর্ণ কাজটাই মোবাইলে, এডিটিং সব কিছু শ্যুট সবটাই মোবাইলে। তো সেই কারণে আর কি মানে এই জন্য এই চশমাটা আমার কাছে ছিল, ওই জন্য আমি এটা ব্যবহার করি, যাতে একদম ডিরেক্ট রেটা চোখে না যায়, বুঝলেন। আর মেডিসিন তো চলছে। এখন শিউলি ফুল ফুটেছে 3খানা, বাট এটা পুজো মনে হয় দেওয়া যাবে না, এটা এখনই পুজো দেওয়া যাবে না। আর সৌম্য চলে আসবে না, আমার বন্ধু যে পুজো করবো আর খানিক্ষণ মধ্যে চলে আসবে। এই যে আমি না খুব লাগে এখানে আসলে, মানে সকালবেলা টাইমে এখন উঠে স্নান টান করে তো পুজো দিতাম, এখন আরও মানে 12 দিন 13 দিন মতো বাকি, মানে বেশ কয়েকদিন বাকি পুজো দিতে দিতে। দেখুন, চা খাই নিয়ে ঘরে যাই। তারপর হচ্ছে সৌম্য চলে এসেছিল পুজো দেওয়ার জন্য। ও প্রত্যেক দিনই সকালবেলা এসে পুজো দিয়ে যাচ্ছে আমাদের। ও ফুল নিয়ে একেবারে এসেছিল, আমরা তো ফুলটাও আনতে পারবো না, ওই কারণে ও একদম ফুল টুল সব কিছু নিয়ে একেবারে এসেছিল পুজো দিতে। এই যে আরও এখন অনেক দিন বাকি আছে, এখন অনেক দিন ওকেই পুজো দিতে হবে, বুঝলেন। যাই হোক, তারপর খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম। যাব হচ্ছে একটু কেনাকাটা করতে, মানে ওই প্যান্ট আর একটা জুতো কিনবো, কারণ প্যান্টের ইলাস্টিকগুলো না লুজ হয়ে গেছে, ওই কারণে। আর জুতোটা পরতে পরতে এক পায়ের জুতো কী হয়েছে, মানে একদম নিচু হয়ে গেছে, বুঝলেন, মানে একটু গর্ত টাইপ হয়ে এসছে দুটোই। তো ওই কারণে এই যে চলে গেছিলাম জুতোর দোকানে। এটা আনন্দবাজারে কানাই কাকার জুতোর দোকান বলে আমরা চিনি। এইখানে প্যান্ট, গেঞ্জি, জুতো সব কিছু পাওয়া যায়। নয়াটি অ্যাথলেটিক ক্লাব আনন্দবাজারে, তার থেকে খানিকটা এগিয়ে গিয়ে এই যে একের পর এক দেখাচ্ছিলো। আমারটা হয়ে গেছিলো সিলেকশন, যে আমি কোনটা কোনটা নেবো, আমি চয়েস করা হয়ে গেছিলো, বাড়িতে গিয়ে দেখাবো। এখানে বাবারও চয়েস চলছিল, বাবা কোনটা নিয়েছে চলুন বাড়িতে গিয়ে দেখা। প্যান্টটা সরো, কি করে শুইছ দেখো। আমার মা ওখান থেকে প্যান্ট আমাকে জামা জিনিসপত্র সাপ্লাই করছে, এই যে। আচ্ছা, কি কি আনলাম কিনা আগে সেগুলো দেখাই। তা পাখা চালালে কি আওয়াজ হয় নাকি? হ্যাঁ, গড়গড় করে। এটা তোর না? কি? এটা? হ্যাঁ, এই উপরে বড়টা উঠে যাবে। থাক। এই যে এরকম একটা প্যান্ট এনেছি, কারণ আমার প্যান্টগুলো সব দড়ি টড়ি খুলে গেছে, বুঝলেন। তো ওই কারণে এই যে দড়িগুলো হয়, এগুলো বেরিয়ে আসে, লুজ হয়ে গেছে আর কি কোমরটা। তো এই কারণে এই যে এরকম একটা প্যান্ট এনেছি। এটা হচ্ছে ব্লু কালারের, দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, এটা ব্লু কালারের, বাট ক্যামেরায় সাদা সাদা লাগছে। এটা ব্লু কালারের। আর এনেছি একটা, না না এই যে এরকম সাদা একটা, এটা পুরোই হোয়াইট। এই যে এরকম একটা সাদা, সাদা একটা, আর একটাও সাদা এনেছি, একটা আমার একটা বাবার। আর এরকম একটা টি শার্ট এনেছি, ওভারসাইজ টি শার্ট, যেহেতু আমি পরি, আমি বেশি ওভারসাইজের টি শার্টই পরি। তো এই যে এরকম একটা টি শার্ট এনেছি, ঠিক আছে। আরও আছে, জুতোগুলো দাও। আর যেটার জন্য মেন গেছিলাম সেটা হচ্ছে জুতো কেনার জন্য। দাও না, এটা তো বাবা। এই যে এরকম জুতো নিয়েছি একটা, এটা বাবার, ঠিক আছে। আমারটা দেখাচ্ছি, এই যে এটা আমার, ঠিক আছে, এটা আমার জুতো আর ওটা বাবার জুতো। এই হলো আমাদের শপিং বপিং। আর এটা প্যান্ট, এটা ব্লুটা হোয়াইট কালারে দেখাচ্ছে, তবে হোয়াইট দেখাচ্ছে, সাদা সাদাই লাগছে ক্যামেরায়, তবে এটা সাদা নয়, এটা ব্লু কালারে, হালকা মানে হালকা ব্লু হালকা হোয়াইট, ওরকম মিক্সিং করা, বুঝলেন। তো এইগুলো হচ্ছে আমাদের শপিং হয়ে গেল। এই একটা, চলুন ঘড়ির কাটা বাজে 1:45, এবার খাওয়া দাওয়া করবো, বুঝলেন, পটপট করে। এরপর হচ্ছে মা আর বাবা জেঠুর বাড়িতে যাচ্ছিলো, কারণ ওই হবিষ্যির কিছু জিনিস দিতে হবে, সেই কারণে ওরা যাচ্ছিলো। খাওয়া দাওয়া করে বেরোচ্ছিলো, তখন ঘড়ি কাটা প্রায় ওই
নেই করে হলো 3টে 3:30টার কাছাকাছি, কারণ একটু খেয়ে দিয়ে দুপুর করে বেরোচ্ছিলো। আর এই যে গিয়ে ঘুরে 9টা, প্রায় 9টা বাজে ওরা হ্যাঁ ওই যে 9টা বাজে, তখন ওরা চলে এসেছিলো। আর তারপরে মা আমাকে দিয়েছিল মিষ্টি খেতে, আর এই মিষ্টিটা না ভীষণ কড়া পাকের ছিল। আমি একটা কোনোভাবে খেয়েছি, আর একটা খেতেই পারিনি, এত কড়া পাচ্ছি। তো গাইজ এখন ঘড়ি কাটা 10:30টার ঘাটে, আর এই জাস্ট খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন যাবো শুতে। মা বাবা তো ছিল না, মা বাবা তখন দেখলেন বেরিয়েছিল, জেঠুর বাড়ি গেল। তো ওই কারণে আর আমি ঠাকুরঘর থেকে না আমার বন্ধুকে দিয়ে এই যে ধূপকাঠিগুলো বের করে এনে রেখেছি। কেন বলুন তো, এইগুলো হচ্ছে ঘরে দেবো। এই কাপ ধূপটা এই যে আমার এই ইয়েটা আছে কাঠের স্ট্যান্ডের মধ্যে দেবো, আর এই ধূপকাঠিটা এমনি ধরানোর জন্য। সন্ধ্যাবেলা সন্ধ্যে তো দিতে পারবো না, এখন 1 মাস হচ্ছে আমাদের এরকমই এরকমভাবেই দুই চলতে, বুঝলেন। সন্ধ্যা তো এখন দিতে পারবো না। কেমন গুড়ি ছোটো ছোটো মশা। আর এইটা না আমার পাওয়ার চশমা নয়, ঠিক আছে, এইটা হচ্ছে নর্মাল চশমা, শুধু ওই মোবাইলের রেটা আটকানোর জন্য, যেটা একদম ডিরেক্ট চোখে না যায়। এই চশমাটা পরে আমার লুকসটা কিন্তু ভালো লাগছে। আমি পড়তাম না, এমনি কিনেছিলাম সকাল থেকে ছোটোবেলায়, পড়েছিল এমনি, কিনিনি, তাই পড়িনি, কিনেছিলাম বাট পড়িনি। তো ভাবলাম যে এটা রয়েছে, আমি ইউজই করি। চলো হ্যাঁ, গুড নাইট, দেখাবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন। ডেইলি লাইফ উইথ সৌরভ, প্লিজ সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে প্লিজ, ঠিক আছে, টাটা।